মেয়েদের যৌনাঙ্গ ফুলে যাওয়া, মেয়েদের যোনি ফুলা, মেয়েদের ভালবা ফুলা, এটা আগেও ছিল, কিন্তু ইদানিংকালে বেশি বেশি করে আমরা চিকিৎসকরা কিন্তু এটা বেশি বেশি দেখতে পাই। কিভাবে দেখতে পাই? কেন যোনিটা ফুলে যায়, যোনি ফুলার চিকিৎসাটা কি, আগের থেকে এত বেশি বেশি হওয়ার কারণটা কি, এই ব্যাপারগুলো নিয়েই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। আপনি ভিডিওটা না টেনে এই তথ্যগুলো যদি আপনি দেখেন, এই মেয়েদের এই যোনিফুলা রোগ সম্পর্কে আপনি ধারণা পাবেন। কোনো মেয়েরা দেখলেও তাদের যদি এই রোগটা থেকে থাকে, তারা কিন্তু অ্যালার্ট থাকতে পারবেন, সতর্ক থাকতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন, কিভাবে কি করলে একটু ভালো হয় এ ব্যাপারে একটু জেনে নিতে পারবেন। রোগ থাকাটা খারাপ, কিন্তু রোগটা যদি আপনি পুষে রাখেন, রোগটা সম্পর্কে যদি আপনি ধারণা না নেন, আপনি একটু জানতে না পারেন, চিকিৎসা সম্পর্কে যদি জানতে না পারতেন এবং চিকিৎসাটা যদি আপনি না নেন, তাহলে এটা কিন্তু আরো খারাপ। ওখান থেকে এই যোনিফুলা থেকে বড় ধরনের কোনো একটা সমস্যা হতে পারে এবং ইদানিংকালে হচ্ছে, যার প্রেক্ষাপটে আমি এই ভিডিওটা গুরুত্ব সহকারে আপনাদেরকে উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব মেয়েদের যৌনাঙ্গ ফুলা বা যোনি ফুলা, বা চিকিৎসকরা আমরা ভালবা এডিমা, হ্যাঁ, বা ভ্যাজাইনাল সুইলিং নামে কিন্তু আমরা এটা আখ্যায়িত করি। এই ভ্যাজাইনাল সুইলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মাঝে উপহার দিচ্ছি, আলোচনা করছি। জি, হোয়াট ইজ ভ্যাজাইনাল সুইলিং? জি, ভ্যাজাইনাল সুইলিং মানে ভ্যাজাইনার যে ভালবা আছে, এই ভালবা কারণবশত, অকারণে ফোলে না, কারণবশত এটা ফুলে যাওয়াটা কি ভ্যাজাইনাল সুইলিং বা যোনি ফুলা বা যৌনাঙ্গ ফুলা বা ভালবা ফুলা রোগ বলা হয়। এখন এটা কেন ফুলে? জি, কতগুলো কারণে ফুলে, বিশেষ করে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, এইচআইভি এইডস, এতে কিন্তু মেয়েদের ভালবা কিন্তু ফুলে যায়। আর একটা কারণ, এই কারণটা মেয়েদের যোনিটা দুইটা পার্ট দ্বারা ঢাকা থাকে, একটা লিবিয়া মেজোরা, একটা লিবিয়া মাইনোরা। লিবিয়ার মাইনোরার নিচে ছোট ছোট দুটো ছিদ্র আছে, এটাকে আমরা কিন্তু বার্থলিন ছিদ্র বলি। যৌন মেলামেশার সময় ওই ছিদ্র থেকে কিন্তু পিচ্ছিল রস নির্গত হয়, কিন্তু এটা যদি কারো বন্ধ থাকে এবং ওখানে যদি সিস্ট হয়, তাহলে আমরা বলি বার্থলিন সিস্ট। এটা খুব ব্যথা এবং ওই রসগুলো ওখানে জমে এই লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, এক কথায় টোটাল ভ্যাজাইনাটা অনেক অংশে ফুলে যায়। এতটা ফুলে যায় যে আপনারা যদি সরাসরি দেখেন ভয় পেয়ে যাবেন যে এটা কি দেখতেছি, আল্লাহ আমাকে এটা কি দেখাইতে আছে, ভয় পেয়ে যাবেন। তো এই রকমের ফুলে যায়। তো হ্যাঁ, এগুলোর কিন্তু চিকিৎসাও আছে। তারপর আসে রেজিস্ট্যান্স ইস্ট, ফাঙ্গাস, ট্রাইকোফাইটন, ডার্মাটোফাইটোসিস, ক্যান্ডিডা অ্যালবিকান্স, এগুলো এখন অনেকের রেজিস্ট্যান্স হয়ে গেছে, সাধারণ ওষুধে ধরে না, যার পরিপ্রেক্ষিতে ওষুধ খাওয়ার পর এগুলো আস্তে আস্তে করে বাড়তে থাকে। এগুলো বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যায় যে ঔষধ খাইলে আর কাজ করতেছে না, ফুলা ডে বাই ডে বাড়তে থাকে। এতটা বাড়ে
আমি একই কথা আবার বলছি যে আপনার দেখলে খারাপ লাগবে এবং ভয় লাগবে যে এটা আমি কি দেখলাম, ভেজাই নাকি এত বড় হতে পারে, এই রকমের ফুলতে পারে, এটা তো স্বাভাবিকভাবে থাকবে, লেভেল থাকবে, এটা 2 থেকে 3 ইঞ্চি 3 আঙ্গুল উঁচুতে জেগে আছে, আসলে এটা কি, এই রকমের মনে হবে। তবে এরকমের হলে কোনো রকমের কাল বিলম্ব করবেন না, যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ডাক্তারের কাছে আসবেন। ডাক্তার আপনাকে এই বিষয়ের উপরে সুন্দর পরামর্শ দেবেন। থ্যাংক ইউ অল।